সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل في ظله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়ার নিচে রাখবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকে যখন সূর্যটা অনেক দূরে, আমাদের কাছে বহুত লোকেরা কবরে শায়িত আছে, তাদের কবর কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কবরের পর যখন হাসরে উঠানো হবে, কবরে তো শাস্তি আছে। ওলামায়ে কেরামগণ এগুলো নিয়ে আলোচনা করবেন, হাসরের ময়দানে কেমন হবে। আজকে সূর্যটা অনেক দূরে, অনেক দূরে, তারপর সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। না পারার কারণে কি হয়, বড় বড় বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়াই, বিল্ডিং এর ছায়ার নিচে গিয়ে দাঁড়াই, বড় বড় গাছের ছায়ার নিচে গিয়ে দাঁড়াই, পাহাড়ের নিচে ছায়ার নিচে আমরা দাঁড়াই, একটু ছায়া খুঁজি। অথচ আমার পরনে সব কিছু আছে, জুতা পর্যন্ত আছে। হাসরের দিন কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন সমস্ত মানুষ থাকবে উলঙ্গ, সমস্ত মানুষের পায়ে কোনো জুতা থাকবে না। আজকে সূর্য এত দূরে, আমাদের পায়ের মধ্যে 1000 টাকার দামের জুতা, অ্যাপেক্সের জুতা, বাটা কোম্পানির জুতা, কত দামি দামি কোম্পানির জুতা, তারপর এত দূরে সূর্য থাকা সত্ত্বেও আমাদের সূর্যের তাপ সহ্য হয় না। কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আমাদের মাথার এক হাত উপরে এনে দিবেন। শরীর, পুরো শরীর, পাঞ্জাবি থাকবে না, গেঞ্জি থাকবে না, শার্ট থাকবে না, প্যান্ট থাকবে না, জুতা থাকবে না, সমস্ত শরীর উলঙ্গ থাকবে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ যে উলঙ্গ থাকবে, তারা কি একজন আরেকজনের অঙ্গ দেখতে পারবে না? তারা কি শরম পাবে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিভাবে তারা শরম পাবে? একে অপরের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। এখন সমাজের মধ্যে নিজের দিকে তাকায় না, একজন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করে। চায়ের দোকানে একজন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করে, তালকুট্টি বাজারে একজন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করে, কমলপুর বাজারে একজন আরেকজনের দোষ নিয়ে আলোচনা করে। ওই দিন কিয়ামতের দিন কি হবে? একজন আরেকজনের দিকে তাকাবে তো দূরের কথা, সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। ওই কিয়ামতের কঠিন অবস্থার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়ার নিচে 7 প্রকার মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে 1 নম্বর হলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ফি যিল্লিহি। হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যেদিন কিয়ামতের দিন, ওই কঠিন ভয়াবহ দিনের অবস্থায়, কেমন ভয়াবহ দিন হবে, ভয়াবহতার তাফসীর বলে দিয়েছেন কেমন ভয়াবহ দিন হবে। সূর্যটা 1 হাত উপরে থাকবে, শরীর উলঙ্গ থাকবে, মাথার মগজগুলো যেভাবে মহিলারা ভাত রান্না করলে ভাত উতরানোর সময় টপ টপ করে উতরায়, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ওই কঠিন অবস্থার দিন কঠিন কেমন হবে, মাথার মগজগুলো টপ টপ করে ভাত যেভাবে উতরায়, মাথার মগজগুলো ওইভাবে টপ টপ করে উতরাতে থাকবে। আর সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের সমাজের মধ্যে দেখা যায়, একটু বিপদ হলে, একটু অসুস্থ হলে সহ্য করতে না পারলে আমরা বলি, ইয়া আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, ইয়া আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। কিয়ামতের দিন মৃত্যু হবে না, কষ্ট সহ্য করতে হবে।
ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে এক নম্বর হলো আল ইমামুল আদিল। ওই দিন কঠিন অবস্থায় এক নম্বর ব্যক্তি হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক। এখন আমি বলবো, আমি উসিলা দেব কিয়ামতের দিন, আমি উসিলা দেব আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কিভাবে এটার শর্ত এটা গ্রহণ করব? কারণ আমি তো শেখ হাসিনা হওয়া সম্ভব না, আমি তো একজন দেশের বাচ্চা হওয়া সম্ভব না। এজন্য এই কুটির এই আবদারের কোনো অভিযোগ আপনার গ্রহণ করা হবে না। উলামায়ে কেরামগণ তাফসীর করে বলেন এই শর্ত আপনি কিভাবে গ্রহণ করবেন? আল ইমামুল আদিলের তাফসীর উলামায়ে কেরামগণ বলেন দেশের সরকার যে হবেন সে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা হবেন। তাদের বাংলাদেশের সরকার যে হবেন তারা ইনসাফ করবে, ন্যায়পরায়ণ করবে সারা বাংলাদেশের মানুষের উপর। এরপর স্তরে আসেন যারা এমপি হবেন, মন্ত্রী হবেন, তারা ইনসাফ করবে, ন্যায়পরায়ণ করবে তার আসনের মানুষের উপর, জনগণের উপর। এরপরে আসেন সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এরপরে আসেন যে উপজেলার চেয়ারম্যান হবে সে ইনসাফ করবে তার উপজেলার জনগণের উপর। এরপর যে হবে, এরপর আসুন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান শুধু ইউনিয়নের মানুষের উপর ইনসাফ করবে, জুলুম করবে না। চাল টাল সবগুলো মানুষকে বুঝিয়ে দিবে, তাহলে সে আল ইমামুল আদিল হতে পারবে। আমি তো চেয়ারম্যান হওয়ার ক্ষমতা নাই, এরপরেও আসেন সুযোগ মিস নাই। এরপর হলো মেম্বার হবেন, মেম্বার হওয়ার পর আপনি আপনার ওয়ার্ডের মধ্যে ইনসাফ কায়েম করবেন, তাহলে আপনার ইমামুল আদিল হতে পারবেন। আপনি মেম্বার হতে পারেন নাই, এরপরও সুযোগ আছে। আপনি এলাকার সরদার হয়েছেন, আপনি এলাকার সরদারের মধ্যে ইনসাফ কায়েম করবেন, তাহলে আপনি আল ইমামুল আদিল হতে পারবেন। আপনি এলাকার সরদার হতে পারেন নাই, আপনার ঘরের মধ্যে যে একটা ক্ষমতা আছে, আপনার স্ত্রীকে ছাড়ানোর জন্য আপনার একটা ক্ষমতা আছে, তাহলে আপনার স্ত্রীর উপর জুলুম করবেন না, আপনার সন্তানাদের উপর জুলুম করবেন না, তাহলে আপনি আল ইমামুল আদিল হতে পারবেন।